হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিফ বিরিয়ানি। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো গাইজ দেখেন, প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। এই টিপসটা অবশ্যই অবলম্বন করতে পারেন। তো সেম তেলে আমি এখন পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা আমার করা কমপ্লিট। এখন আমি একই তেলে আবার আদা রসুনটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, কারণ আদা রসুনটা যত তেলের সাথে ভাজা যায় এটার কাঁচা যে স্মেলটা থাকে সেটা কিন্তু চলে যায়। আর বেরেস্তার উপরে আমি এখন কিছু চিনি ছিটিয়ে দিলাম, যাতে এটা দীর্ঘ সময় ধরে মচমচা থাকে। এখন আমি দিয়ে দিব বাটা গরম মশলা। এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। তারপর দিয়ে দিব এখানে আমি টক দই দিয়ে তারপর দিয়ে দিব বাদাম বাটা টক দই দুটোই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা স্কিপ করা যাবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম আমি এখানে হোমমেড যে গরম মশলাটা আমি বাসায় বানিয়েছিলাম সেটা। তো এখন আমি 2 কেজি চালের জন্য 2টা রাঁধুনি রেডিমিক্স প্যাকেট মশলা নিয়েছি। তো 2 কেজির জন্য 2টাই দিতে হবে। তো এখন আমি দুধ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো যায় এটা টেস্ট কিন্তু ততই ভালো আসে। তো দেখতে পাচ্ছেন এখন আমি বিরিয়ানির জন্য চালটাকে ভেজে নিব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চালগুলোকে আমি দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, কারণ বিরিয়ানি যত চালটা ভাজা হবে ততই কিন্তু জর্জরা হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে এটাকে একটু মিশিয়ে নিব। তো গাইজ দেখেন, রান্না কিন্তু খুবই সহজ, কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। তো এখন আমি মশলার সাথে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর মাংসের মশলা যত কষানো হবে এটা টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। তো এখন মাংসটাকে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ডেকে চালটার জন্য প্রিপারেশন নিব। চালটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো এখন মশলাটা আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। তো আর বাকি প্যাকেট রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে দিব। তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোতে রেখে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তো নামানোর আগে দিব, আর এখন ভাজার সময় দিলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো পাওয়া যায়। তো এখন আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে নিব। চাল যেহেতু আমি 2 কেজি নিয়েছি, তো পানিটা এখানে 2 কেজির ডাবল 4 কেজি দিতে হবে। তো পানির মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তো গাইজ দেখে, পানিটা যখন চালের সাথে লাগা হয়ে যায় তখন দিয়ে দিতে হবে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে। বেশি জোরে জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আর বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর একে একে এখন আমি সমস্ত প্রকার উপকরণগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলু, ঘি, মটরশুঁটি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, কিচমিচ সব কিছু দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব আমি কেওড়া জল, গোলাপ জল। আর গোলাপ জলের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে, তা না হলে কিন্তু এটার বাজে একটা স্মেল আসবে। তো এখন আলু বোখরা দিয়ে দিলাম। তো দেখেন বিরিয়ানির ফাইনাল লুকটা কেমন হয়েছে।